হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। গাইস, এখন আমার বাড়িতে চলছে বিয়ে বাড়ির অনুষ্ঠান। আর এই বিয়েটা হচ্ছে আমার চাস্তো ননদের। আমি এর আগের ব্লগে আমার ননদের আইবুড়ো ভাতের অনুষ্ঠানের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আমি বলেছিলাম তোমাদের যে বিয়ের ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই দিনটি চলে এসেছে। তো গাইস, আজ হলো মেহেন্দির অনুষ্ঠান। আর বিয়েটা হচ্ছে আমাদের বাড়িতেই, মানে কোনো ম্যারেজ হলে নয়, আমাদের বাড়ির সামনে বিয়ের প্যান্ডেলটা হয়েছে। আর বিয়ে বাড়ির প্যান্ডেল এখনও চলছে, আর চারপাশে লাইটিংয়ে ভরা, খুব সুন্দর লাগছে দেখতে। যেহেতু বিয়ে পরশু, তাই প্যান্ডেলের এখনও ফুলের কাজ চলছে, এখনও বাকি আছে কিছুটা, এখনও পুরোটা কমপ্লিট হয়নি, ডেকোরেশন এখনও বাকি আছে। আর আজ আছে মেহেন্দির অনুষ্ঠান। আর ছেলের বাড়ি থেকেও লগনের সব জিনিসপত্র এসে গিয়েছে। এই হলো লগনের সব জিনিস, পুরো ডাইনিং হল ভর্তি। আর অন্যদিকে চলছে দুলহানকে মেহেন্দি পরানো। আর মেহেন্দি ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও কিন্তু। আর অন্যদিকে বাড়ির সবাই মেহেন্দি পরতে ব্যস্ত, কারণ বিয়ে বাড়ি বলে কথা, বিয়েতে মেয়েদের মেহেন্দি না পরলে কি আর হয়। তো দুলহানকে মেহেন্দি লাগানো পুরো কমপ্লিট হয়ে গেল। তো মেহেন্দির লুকটা তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু। তারপর অন্যদিকে শুরু হয়ে গেল দুলহানের মেহেন্দির ফটোশ্যুট। তো গাইস, মেহেন্দির অনুষ্ঠান তো ভালোভাবে হয়ে গেল। আর কালকে আছে গায়ে হলুদ, তো গায়ে হলুদের ভিডিওটাও আমি একই সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো গাইস, আজ আছে গায়ে হলুদ, আর গায়ে হলুদের জন্য স্টেজটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এদিকে গায়ে হলুদের জন্য হলুদও রেডি। গাইজ, আমাদের এখানে বিকেল 5টা থেকে গায়ে হলুদ লাগানো শুরু হয়ে যায়, কারণ হলুদ আর মুখে ক্ষীর দেওয়া একসঙ্গে যেহেতু হয়, তাই অনেক লোকজনেরও ব্যাপার থাকে, তাই বিকেল 5টা থেকে আরম্ভ হয়ে যায়। তো গাইজ, আমিও এদিকে হলুদ রঙের শাড়ি পরে সেজে গুজে একদম রেডি। আর হলুদে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। আর এদিকে আমার সোনা মা আলিনা লাল রঙের গারারা পরেও একদম রেডি। আমার সোনা মাকে কেমন লাগছে তোমরা জানিও কিন্তু। আর এটা হলো আমার চাচি শাশুড়ি, মানে দুলহানের মা। আর হলুদের জন্য দুলহানও একদম রেডি। তো হলুদের লুকটা তোমাদের কেমন লাগছে দুলহানের কমেন্টে এটাও জানিও। দুলহানও এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে স্টেজের দিকে। আর ওদিকে দুলহানের বোনগুলো সব নিয়ে চলে এলো হলুদ আর ক্ষীর। তারপর শুরু হয়ে গেল হলুদ আর ক্ষীর খাওয়ানোর রসম। প্রথমেই হলুদ লাগালো আর ক্ষীর খাওয়ালো দুলহানের বাবা ও মা। তারপর একে একে বাড়ির বড় থেকে ছোটরা সবাই ক্ষীর খাওয়ালো। তো গাইস, ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি চেষ্টা করব আরও তোমাদের সঙ্গে ভালো ভালো কিছু ব্লগ শেয়ার করার। আমি এরপরে বিয়ের ব্লগটাও দেব, প্লাস রিসেপশনের ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার হলুদ আর ক্ষীর খাওয়ানোর পর বাড়ি এলো আমাদের, মানে আমরা, আমার যা, আমার ননদগুলো, আমার ভাসুর, আমার দেওর, সবাই মিলে আমরা উঠে পড়লাম স্টেজে। হয়ে গেল একটু ফটোশ্যুট। তারপর একে একে করে আমরা সবাই এবার ক্ষীর খাওয়ালাম আর হলুদ লাগালাম। হলুদের রসম শেষ হয়ে যাওয়ার পর তারপর শুরু হয়ে গেল নাস্তা খাওয়ানো। আর নাস্তায় ছিল পুরি, চানার তরকারি আর মিষ্টি। তারপর শুরু হয়ে গেল একটু নাচ গান। আর বিয়ে বাড়ি মানে একটু নাচ গান না হলে কি আর হয়। তো এখানে দুলহান আর সব বোনেরা মিলে করলো ডান্স। সবাই মিলে আমরা খুব এনজয় করলাম। তো গাইজ, তোমাদের সঙ্গে আমি সব কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। এরপর বিয়ের ব্লগটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিয়ের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি।